নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ডুরান্ট কাপ নিয়ে, ইন্ডিয়ান ফুটবল নিয়ে। ইস্ট বেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড এফসি ম্যাচ, যেই ম্যাচে ইস্ট বেঙ্গল দিল 5 স্টার পারফরমেন্স। সাউথ ইউনাইটেড এফসিকে 5-0 গোলে হারিয়ে ইস্ট বেঙ্গল তাদের ডুরান্ট কাপের অভিযান শুরু করলো। বাকি মোহনবাগানের সিনিয়র প্লেয়াররাও কিন্তু প্রস্তুতি শুরু করতে চলেছে, সেই আপডেটও তোমাদেরকে দেবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো দুরন্ত শুরু করলো ইস্ট বেঙ্গল সাউথ ইউনাইটেড এফসিকে 5-0 গোলে হারিয়ে। এবং আজকের ম্যাচ এই মরসুমের প্রথম ম্যাচ। আজকের ম্যাচ দিয়ে ভারতীয় ফুটবলের এই নতুন মরসুম শুরু হলো। যদিও এই মরসুমটায় কি হবে না হবে আমরা জানি না, ডুরান্ট কাপের পর আইএসএল হবে কিনা সেই নিয়ে একটা প্রশ্ন আছে। বাট ইস্ট বেঙ্গল দল কিন্তু তারপরও এই মরসুমে সব থেকে অ্যাক্টিভ ছিল। ট্রান্সফার উইন্ডোতে সব থেকে বেশি মুভমেন্ট কিন্তু ভারতীয় ফুটবলে এই মরসুম ইস্ট বেঙ্গলই করেছে, এবং তারা বেশ কিছু ইন্টারেস্টিং শাইনিং করেছে। সেটার প্রভাব আমরা আজকের খেলায় দেখতে পেলাম। ইস্ট বেঙ্গল 5-0 জিতেছে, বাট গোল মিস প্রচুর হয়েছে। যদি আরো সুযোগ কাজে লাগাতে পারতো 8-0, 10-0 হতে পারতো। মজা করছি না, এতই চান্স ইস্ট বেঙ্গল ক্রিয়েট করেছে। আজকের ম্যাচের হাইলাইটস ওটাই ছিল, একের পর এক অজস্র সুযোগ ইস্ট বেঙ্গল তৈরি করে গিয়েছে। কিছু কনভার্ট হয়েছে অল্প সংখ্যক, বাকি অনেক সুযোগ মিশে হয়েছে। এবং তার পাশাপাশি মোহাম্মদ রশিদের যে পারফরমেন্স, অ্যাকচুয়ালি আজকের ম্যাচে ইস্ট বেঙ্গল যে লাইন আপ নিয়ে গিয়েছিল সেখানে গোলে স্টার্ট করেছিল দেবজিৎ মজুমদার। টোটাল অল ইন্ডিয়ান ডিফেন্স লাইন ছিল, লেফট ব্যাকে লালচং নুঙ্গা, রাইট ব্যাকে রাকিব, দুজন সেন্টার ব্যাক আনোয়ার আলী এবং মার্টান্ড রায়না। মার্টান্ড রায়নার দিকে নজর ছিল, বাট সাউথ ইউনাইটেড তারা কিন্তু অতটা একদম সমস্যা ক্রিয়েটই করতে পারেনি ইস্টবেঙ্গলের ডিফেন্সে। মিডফিল্ডে ছিল সেন্ট্রাল মিডফিল্ডে সল ক্রেসপো, তার পাশে মোহাম্মদ রশিদ শুরু করেছিল। নম্বর 10 রোলে আমরা খেলতে দেখছিলাম নাওড়ে মহেশ সিংকে, যাকে হয়তো এই মরসুমে ওই রোলই আমরা বেশি খেলতে দেখবো। আপ ফ্রন্টে স্টার্ট করেছিল অ্যাজ এ নম্বর 9 ডেভিড, রাইট উইং দিয়ে এডমন্ড, লেফট উইং দিয়ে ভিষ্ণু। এবং অনেকগুলো প্লেয়ারের দিকে নজর ছিল, পার্টিকুলারলি আমার যেটা বললাম ডিফেন্সে মার্টান্ডের দিকে নজর ছিল। বাকি অবশ্যই মিডফিল্ডে মোহাম্মদ রশিদের দিকে নজর ছিল। যখনই শাইন করেছিল তখনই বলেছিলাম যে এই প্লেয়ারটার প্রোফাইল কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু ক্রুশাল হতে পারে সামনের মরসুমে। এবং প্রথম ম্যাচেই মোহাম্মদ রশিদ সেটা কিন্তু দেখিয়ে দিল। তো মেনলি এডমন্ড, লালরিন্ডিকা, ডেভিড, ভিষ্ণু, তাদের পাশাপাশি আমার নজর ছিল রশিদের দিকেও এই ম্যাচে। তবে ভেবেছিলাম রশিদ যেমনই খেলুক তাকে জাজ করবো না, কারণ প্রথম ম্যাচ, বিদেশি প্লেয়ার ভারতীয় ফুটবলে এবং প্রিসিজন টুর্নামেন্ট অ্যাকচুয়ালি দেখতে গেলে ডুরান্ট কাপটা, এবং অনেক বিদেশি প্লেয়ারই স্লো স্টার্ট করে, একদম শুরুতেই ছন্দ ধরতে পারে না। বাট রশিদ যেটা খেললো তাকে নিয়ে কথা বলতেই হবে। আজকের ম্যাচে ইস্ট বেঙ্গল দলের সব থেকে বেস্ট প্লেয়ার অবশ্যই মোহাম্মদ রশিদ, নো ডাউট সেই ব্যাপারে। স্কোর লাইনে আমরা হয়তো লালচং নুঙ্গা, সল ক্রেসপো, দিমিত্রিওস ডিয়ামান্টাকোস, বিপিন সিং, নাওড়ে মহেশ সিংদের নামটা দেখতে পাবো। বাট মাঝমাঠ থেকে যে রকম খেলাটাকে কন্ট্রোল করছিল মোহাম্মদ রশিদ, তার জন্যই আজকে ইস্ট বেঙ্গল দলকে এতটা ভয়ঙ্কর লেগেছে, এতটা আক্রমণাত্মক লেগেছে। সাউথ ইউনাইটেডের এগেনস্টে ইস্ট বেঙ্গল অবশ্যই অ্যাজ এ ফেভারিট নেমেছিল, তারা বেটার খেলবে এটা জানা কথা ছিল। বাট যেই ডমিনেন্স মিডফিল্ডে মোহাম্মদ রশিদ দেখিয়েছে, তার জন্য খেলাটা আলাদা লেভেলের হয়েছে ইস্ট বেঙ্গলের। মানে মোহাম্মদ রশিদ মিডফিল্ডে মানে সব বলগুলো জিতেছে, ডিফেন্সিভলি সলিড, তাকে টপকে যেতেই পারেনি। প্লাস তার সঙ্গে সঙ্গে উপরের দিকে খেলাটাকে চালিয়েছে, প্রত্যেকটা পাস ইঞ্চ পারফেক্ট হচ্ছিল, মিডফিল্ড থেকে থ্রু পাস দিচ্ছিল, যেরকম বলের কন্ট্রোল, যেরকম এরিয়াল বল জিতছিল, সব কিছু ছিল। এবং দূর থেকে আমরা দুবার শট মারতেও দেখি, একটা তো গোলের খুব কাছ দিয়ে বেরিয়ে যায়, মানে জাস্ট একটুখানি পাস দিয়ে গোল হতেও পারতো। ফলে কিন্তু সব মিলিয়ে একদম পারফেক্ট ডেবিউ মোহাম্মদ রশিদের জন্য হলো। সব দিক দিয়ে পারফেক্ট খেলেছে এবং 90 মিনিটস খেলেছে, লাস্ট অব্দি খেলেছে, তাকে সাবস্টিটিউট করারও দরকার পড়েনি। এবং তারই সঙ্গে সঙ্গে একটা লিডারশিপ স্কিলও তার মধ্যে আমরা দেখতে পেলাম, মাঝে মাঠে কিন্তু দলকে নেতৃত্ব দিচ্ছিল। আর এই টাইপের একটা প্লেয়ার দলে থাকলে কিন্তু অনেক দলকে আমরা ভালো খেলতে দেখেছি, যেমন আহমেদ চাহু যেই টিমে খেলেছে সেই দলগুলোকে আমরা ভালো করতে দেখেছি, কারণ আহমেদ চাহু মিডফিল্ড থেকে পুরো খেলাটাকে কন্ট্রোল করে। বা আইএসএল এর শুরুর দিকে আমরা বোরজা ফার্নান্ডেজকে করতে দেখেছি। বা লাস্ট ইয়ারের যদি আমরা দুই চ্যাম্পিয়ন দলের কথা বলি, এফসি গোয়ার হয়ে কার্ল ম্যাকিউক বা মোহনবাগানের হয়ে আপুইয়াস, সেন্ট্রাল ডিফেন্সে মিডফিল্ডার রোলটা একদম দাপিয়ে খেলেছিল তারা। ফলে ওই টাইপের একটা প্লেয়ার কিন্তু যে অ্যাটাক এবং ডিফেন্সের মধ্যে সংযোগ স্থাপন করে, ভীষণ ক্রুশাল হয় কোনো টিমের জন্য। এবং মোহাম্মদ রশিদ কিন্তু প্রথম দিনে যথেষ্ট ইমপ্রেস করলো। তো মোহাম্মদ রশিদের দিকে কিন্তু বাকি পুরো মরসুম জুড়েই নজর থাকবে। এবং মোহাম্মদ রশিদের পাশে যখন মিগুয়েল ফেরেইরা খেলবে, তখন হয়তো মিডফিল্ডের কন্ট্রোল ইস্ট বেঙ্গল আরও বেশি পাবে। সল ক্রেসপো আজকে গোল করেছে এবং একটা রেকর্ডও করলো, যে টানা 3টে মরসুম কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে ওপেনিং ম্যাচে গোল করলো। তবে সল ক্রেসপো আরও গোল করতে পারতো। প্রথম আর কি পেনাল্টি থেকে গোলটা করার আগে সল ক্রেসপো 3টে হেডার মিস করে। শুরু থেকে কথা বললে একদম প্রথম থেকে ইস্ট বেঙ্গল আক্রমণাত্মক ছিল। একদম ম্যাচের শুরুতেই নাওড়ে মহেশের একটা শট কিন্তু দুরন্ত সেভ করে এডমন্ডকে অ্যাক্টিভ লাগছিল, এবং এডমন্ডও গোল পেয়ে যেতে পারতো। কিছুটা হাস্যকর মোমেন্ট একটা হয়ে যায়, যেখানে কিন্তু ডেভিড একটা হেডের জন্য যায় এবং বলটা
ডিফেন্ড হলে কিন্তু এডমুন্ডের কাছে আসে। ডেভিড সেই সময় গোলকিপারের পেছনে গোল লাইনে দাঁড়িয়ে আছে, এডমুন্ড বলটা মারে, বলটা গোলে যাচ্ছে, যেদিকে ডেভিডের গায়ে লাগে। কিছু করার ছিল না, ডেভিডের এতটা কুইক হয়ে যায় ব্যাপারটা, বাট ডেভিড কিন্তু সাউথ ইউনাইটেডের হয়ে ডিফেন্স করে দেয়, ইস্ট বেঙ্গলের গোল আটকে দেয়। ওটা একটু হাস্যকর মোমেন্ট ছিল, নয়তো সেখানেই কিন্তু ইস্ট বেঙ্গল এগিয়ে যেতে পারতো, তবে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, কিছুক্ষণ বাদেই কিন্তু গোলটা চলে আসে এবং গোলটা করে কে লালচুং নুঙ্গা, যেখানে কিন্তু বক্সের একদম মাথা থেকে দুরন্ত একটা শটে কিন্তু লালচুং নুঙ্গা প্রথম গোলটা করে। দেন তারপরে দ্বিতীয় গোলটা আসে পেনাল্টি থেকে, সল ক্রিস্পো করে পেনাল্টিটা আর্ন করে এডমুন্ড লালরিন্ডিকা। আর অ্যাকচুয়ালি এডমুন্ডও আজকে বেশ ভালো খেলেছে, মাঝে মধ্যে হয়তো একটু বেশি ট্রাই করছিল, বাট এডমুন্ডও একটা গোল ডিজার্ভ করতো আজকে। এবং সেখানে কিন্তু 2-0 করে ইস্টবেঙ্গল, তারপরেও প্রচুর সুযোগ এসেছে, প্রত্যেকটা প্লেয়ারই গোল করার কাছাকাছি জায়গায় গিয়েছিল, যেখানে কিন্তু ভিষ্ণুকে আমরা দুবার পোস্টে মারতে দেখি, ভিষ্ণুও গোল পেতে পারতো। বাকি মোহাম্মদ রশিদ, ডেভিড, নাওরেম মহেশ সিং প্রত্যেকেই কিন্তু গোল করার কাছাকাছি জায়গায় গিয়েছিল। তবে 3 নম্বর গোলটা কিন্তু আসে দুই সাবস্টিটিউট প্লেয়ার, তারা কম্বাইন করে বিপিন সিং এবং তার সঙ্গে দিমিত্রিওস ডিয়ামান্টাকোস, যারা অ্যাজ এ সাবস্টিটিউট আসে। এবং প্রথম আর কি ডেবিউতেই কিন্তু বিপিন সিং গোল পেল, গোলটা করালো দিমিত্রিওস ডিয়ামান্টাকোস, দারুণ একটা পাস দেয়, বিপিন সিং এর ফিনিশিংটাও খুব সুন্দর ছিল। 3-0 পর কিন্তু 4-0 এবং 5-0 হতেও বেশিক্ষণ টাইম লাগেনি, 4-0 করে কিন্তু দিমিত্রিওস ডিয়ামান্টাকোস একটা ক্লামজি ফাউল করে মহেশকে, যেখানে কিন্তু বক্সের মাথায় ফ্রিকিক পায় তোমার ইস্টবেঙ্গল। এবং দিমিত্রিওস ডিয়ামান্টাকোস অ্যাকচুয়ালি গতিতেই বলটা মেরেছিল, তবে গোলকিপারের অবশ্যই আটকানো উচিত ছিল, কিছুটা সিলি গোল খায়। এবং লাস্টে 5 নম্বর গোলটা কিন্তু নাওরেম মহেশের একটা ভালো ফিনিশ থেকে আসে। এবং ইস্টবেঙ্গলের 5 স্টার পারফরমেন্স প্রথম ম্যাচেই 5-0 উড়িয়ে কিন্তু ডুরান্ডের যাত্রা শুরু করলো। এবং এই মরশুমের ইস্টবেঙ্গল দলটাকে অবশ্যই এক্সাইটিং লাগছে, এবং মোহাম্মদ রশিদ যেই খেলাটা খেললো সেটা দেখার পর হয়তো ইস্টবেঙ্গল ফ্যানেরা আরো এক্সাইটেড হয়ে যাবে। তো সবকিছুই পজিটিভ ছিল আজকের ম্যাচ থেকে, মেনলি গোল মিস করাটা একটু নেগেটিভ দিকে ধরা যেতে পারে, তবে অজস্র চান্সও ইস্টবেঙ্গল ক্রিয়েট করেছে, সেটাও একটা পজিটিভ ব্যাপার। তো ইস্টবেঙ্গল ফ্যানেরা জানিও তোমরা যে তোমাদের এই প্রথম ম্যাচ থেকে কি বক্তব্য, কি মতামত, এবং মোহাম্মদ রশিদের খেলা নিয়ে কি বলবে সেটাও কমেন্টে জানিও। বাকি মোহনবাগান নিয়ে কথা বললে, মোহনবাগানের ডুরান্ড কাপে অভিযান শুরু করতে এখনো কিছুটা সময় আছে, প্রথম ম্যাচ প্রায় 1 সপ্তাহ পর। এবং মোহনবাগানের সিএফএল-এর দল তো প্র্যাকটিস করছেই, তবে মোহনবাগানের সিনিয়র দলের প্লেয়াররা কিন্তু কলকাতায় চলে আসছে, এবং সেখানে অলরেডি কিন্তু কলকাতায় মোহনবাগানের অনেক সিনিয়র টিমের প্লেয়ার চলে এসেছে। কালকে থেকে পুরোদমে সিনিয়র টিমের প্লেয়াররা অনুশীলনও করবে, আজকে অনেকেই জিমে সময় কাটিয়েছে, যেখানে কিন্তু মোহনবাগান পেজ থেকে আমরা দেখতে পেয়েছি লিস্টন কোলেশো, বিশাল কাইত, আশিস রাই, আপুইয়া, তার সঙ্গে অনুরোধ থাপা, দীপক তাংড়ি, অভিষেক সূর্যবংশীর মতো প্লেয়ারদের ছবি পোস্ট করা হয়েছে, মনভীর সিং এরও চলে আসার কথা, মানে কিন্তু অ্যাসেম্বল হয়ে যাচ্ছে মোহনবাগানের সিনিয়র টিমের প্লেয়াররা আস্তে আস্তে। এবং আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে কালকে কিন্তু অভিষেক সিং, টেকসাম অভিষেক সিং, সেও কিন্তু কলকাতায় এসেছে, এবং তার যে কন্ট্রাক্ট পেপারে সাইন হওয়ার কথা সেটাও নাকি কালকে হয়ে গিয়েছে। দেখা যাক কবে মোহনবাগান অফিসিয়ালি অ্যানাউন্স করে, বাট অভিষেক সিংও কিন্তু কলকাতায় চলে এসেছে। তো ধীরে ধীরে কিন্তু মোহনবাগানের সিনিয়র টিমের প্লেয়াররা চলে আসছে, এবং বিদেশিদেরও তাড়াতাড়ি চলে আসার কথা। এবং প্রথম ম্যাচে হয়তো আমরা কিছুটা জুনিয়র এবং সিনিয়র প্লেয়ারদের মিক্সিং দল নামতে দেখতে পেতে পারি, সেকেন্ড ম্যাচ থেকে ভারতীয় প্লেয়াররা সবাই অ্যাভেলেবেল থাকবে সেরকমই শোনা গিয়েছে। ইভেন প্রথম ম্যাচেও আমরা লিস্টন, আপুইয়া বা তোমার তার সঙ্গে অনুরোধ থাপার মতো ভারতীয় প্লেয়ারদের দেখতে পেতে পারি, সেরকমটাই এক্সপেক্ট করছে। বাকি এই ডুরান্ড কাপে সুহেল ভাটের মতো প্লেয়ারের দিকেও বেশি করে নজর থাকবে, দীপেন্দু বিশ্বাসের দিকে নজর থাকবে। তো সেখানে কিন্তু মোহনবাগানও আস্তে আস্তে অ্যাসেম্বল হচ্ছে। তো এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।